সব শেষ। কৌরব কুল শূন্য হতে বসেছে। দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমস্ত রথী মহারথী একে একে সব মৃত্যুর কোলে শায়িত হয়েছে। আর মাত্র দুজন, দুর্যোধন আর দুঃশাসন। এই দুই বেটা সাবার হলেই আমার কাজ শেষ। পিতৃহত্যা, ভাতৃহত্যার চরম প্রতিশোধের পূর্ণাহতি হবে। দুর্যোধনের মনোবল দুর্বল হয়ে আসছে। ভীমের সঙ্গে দুঃশাসনের তুমুল লড়াই চলছে। দুর্যোধনের মনোবল, দুর্যোধন এই সুযোগে যার নুন খেয়েছি তার একটু গুণ গেয়ে নেই। জয় মহারাজ দুর্যোধনের জয়। জয় মহারাজ দুর্যোধনের জয়। জয় মহারাজ দুর্যোধনের জয়। কেমন ক্ষীণ কণ্ঠে দুর্যোধনের নাম ধরে ডাকে? আমার নাম স্মরণ করার মতো কুরুক্ষেত্রে কে বা বেঁচে আছে? একি মাতুল, তুমি তুমি আমার জয়ধ্বনি দিচ্ছ? কেন দেব না? কেন দেব না বাবা? কেন দেব না? কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। বুঝেছি মাতুল, মৃত্যুকে আলিঙ্গন করতে যমকে তুমি আহ্বান করছো। কি বলছো বাবাজি? তোমারই পরামর্শে ভাতৃযুদ্ধে লিপ্ত হয়েছি। তোমারই পরামর্শে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে না দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছি বাবাজি। তোমারই পরামর্শে নেই সততা ধর্মকে পদদলিত করে, অন্যায় অসত্যকে সম্বল করে, অধর্মের বিজয় কেতন হাতে নিয়ে অহংকারের দামামা বাজিয়ে চলেছে বাবাজি। বিনিময়ে পেয়েছি কৌরব ধ্বংসের শ্মশান ভূমি। এ তুমি কি বলছো বাবাজি? এ তুমি কি বলছো? আরে এখনো তো আমরা বেঁচে আছি। মাতুল, যেখানে কৌরব বংশের 59 ভাই মৃত্যুর কোলে শায়িত হয়েছে, সেখানে দুর্যোধনের জীবনের দীপ শিখা প্রদীপের সলতের মতো জ্বলে আছে। তবে কি এ যুদ্ধে আমাদের কোনো আশা নেই বাবাজি? মাতুল, সেই বুঝলে বড় দেরিতে বুঝলে মাতুল। তবে এখন আমাদের কি হবে বাবাজি? কেন মাতুল, মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? যাদের ভয়ের জন্যে কুরুক্ষেত্রকে রাজকীয় সাজে রূপান্তরিত করে কৌরবদের শবসজ্জায় আসন পেতেছ, বাবা আজ আজ কেন নিজের জীবন আহুতি দিতে ভয়ে শঙ্কিত হচ্ছ? মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যমের সঙ্গে সন্ধি করতে চাইছো? বাবাজি, বাবাজি, না মানে আমি বলছিলাম কি বাবাজি, আজ ভাতৃকুলকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে এমন শুভবুদ্ধির বিকাশ ঘটছে কোথা থেকে মাতুল? বাবাজি, যেদিন বারাণবতে যতুগৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার ছক কষেছিলে, যেদিন ভাতৃবধূ দ্রৌপদীর বস্ত্রহরণে উল্লাস প্রকাশ করেছিলে, সেদিন পাণ্ডব
ইন্দ্রপ্রস্থের প্রাপ্য ভূমি ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে না দিয়ে আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছিলে। বাবাজি, সেদিন সেদিন তোমার শুভ বুদ্ধির উদয় হয়নি কেন মাতুল? কেন বলতে পারোনি পাণ্ডবরা তোদের শত্রু নয়, ওরা আমাদের ভাই ভাই? বাবাজি, 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 তুমি একটু শান্ত হও বাবাজি, শান্ত হও। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না বাবাজি। মাতুল, আমি নির্মাণমক দীপ্ত শিখা হয়ে শেষবারের মতো আমি জ্বলে উঠতে চাই। মৃত্যুকে তোমার যদি এত ভয়, তাহলে এখনো সময় আছে। রণাঙ্গন ছেড়ে পালিয়ে যাও। এই দুর্যোধন একাই পাণ্ডবদের যুদ্ধে প্রতিহত করবে, ওদের বুঝিয়ে দেবে কৌরব কুল এখনো বীর শূন্য হয়নি। বাবাজি, জেগেছে, জেগেছে। অধর্মের গর্বিত আস্ফালন ফুলে ফেপে নেচে উঠেছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে রচিত হবে এক নতুন চিত্রপট। অসহায় পুত্রহারা জননী সন্তান সুখে আকুল হয়ে কাঁদবে, স্বামীহীনা স্ত্রী বুক ফাটা আর্তনাদ করবে। মহাকাল, তোমার অশনি সংকেতের সুর যেন বিষের বাঁশি হয়ে বেজে ওঠে। মহাকাল, বিষের বাঁশি হয়ে বেজে ওঠে। জয় মহারাজ ধর্মরাজের জয়। জয় মহারাজ ধর্মরাজের জয়। পাঞ্চালী, পাঞ্চালী দেখবে এসো, তোমার অপমানের প্রতিশোধ আমি নিয়েছি, প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। একি তোমার হাতে এত রক্ত কেন বৃকদর? পাঞ্চালী, পাঞ্চালী, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি। দুঃশাসনের হৃৎপিণ্ড উপড়ে আমি আকণ্ঠ রক্ত পান করেছি। কি করেছো তুমি বৃকদর? মানুষ হয়ে তুমি মানুষের রক্ত পান করেছো? এই দুঃশাসন মানুষ নয় পাঞ্চালী, ও একজন মানুষ নয়, ও মানুষ দানব। চুপ করো তুমি, এই বিভৎস দৃশ্য আমি যে সহ্য করতে পারছি না। তুমি কি সেই অতীতের কথা ভুলে গেছো পাঞ্চালী, যেদিন দুঃশাসন তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে ক্রীড়াস্থলে এনেছিল? ভুলিনি, সেই অন্তর্ভেদী অতীতকে আমি ভুলতে পারি না বৃকদর। তাই তো স্বপ্নের মাঝে ভেসে ওঠে সেই কাল রাত্রির ছায়া। তবে আর দেরি কেন? শত্রুর তপ্ত রক্তে তোমার মুক্ত নিবন্ধন করো। এসো, এসো যাজ্ঞসেনী, এসো, তোমার চির প্রতীক্ষিত প্রতিজ্ঞার অবসান হোক। এসো, এসো যাজ্ঞসেনী, এসো, তুমি মুক্তি বন্ধন করো। নারায়ণ, সবই তোমার কৃপা দয়াময়।
সবই তোমার কৃপা। পাঞ্চালী, তোমার মনের অনাবিল শান্তির জোয়ার এখনো আসেনি। কৌরব কুলের শেষ শত্রু এখনো জীবিত। তাই এই ভীমসেন যতক্ষণ না দুর্যোধনের উরুভঙ্গ করছে ততক্ষণ শান্তিতে নিদ্রা যাবে না। তোমার অপমানের চরম প্রতিশোধ আমি নেব, আমি। সংহার মূর্তিতে ছুটে চলেছে বৃকদর দুর্যোধনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে। কৌরব বংশের শেষ প্রতীক্ষার প্রহর গুনছে দুর্যোধন। অপমানের জ্বালা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। তবু এই আনন্দের মুহূর্তে মনের মধ্যে আশঙ্কার ঝড় ফুটে উঠছে কেন? অশ্রুধারায় দু চোখের পাতা আমার ঝাপসা হয়ে যাচ্ছে কেন? জানি না, জানি না ভাগ্যপটে কি লেখা আছে। ওগো, ওগো অগতির গতি, বিপদ ভঞ্জন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি একমাত্র সহায় প্রভু, তুমি একমাত্র সহায়, তুমি। দুর্যোধন, দুর্যোধন, কুরুক্ষেত্রের মহারণে কোথায় আমার পুত্র দুর্যোধন? মায়ের কাতর ডাক কি শুনতে পাচ্ছিস না বাবা? সারা দে আমায়। ওরে অবুজ পুত্র মোর, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। গান্ধারী জননী, কুরুক্ষেত্রের প্রান্তরে অকারণ কেন ক্রন্দন করিছ মাতা? যদুপতি, যদুপতি তুমি এসেছো? মায়ের কাতর ব্যথায় সন্তান কি না এসে থাকতে পারে জননী? তাহলে তাহলে মায়ের আবেদন শোনো যদুপতি, এই যুদ্ধ তুমি বন্ধ করো। হাজার হাজার কৌরব সেনা পাণ্ডবের সানিতে অস্ত্রীর রণাঙ্গন আজ মহা শ্মশানে পরিণত হয়েছে। এরপরেও কি তুমি বলবে আমার চোখে জল কেন? জানি মাতা, মায়ের অশ্রুধারায় কত নির্মম বেদনার অবকাশ। তাহলে বন্ধ করো কৌরব পাণ্ডবের জীবন মরণ খেলার এই মহাযজ্ঞ। তুমি তো সবই জানো মাতা, দুষ্টির দমনী, সৃষ্টির পালনী আমি যে চির অপরাজেয়। জানি জানি তুমি সৃষ্টির অবিনশ্বর, তাই বলে ভাতৃযুদ্ধ, যে বংশে একই রক্তের ধারা প্রবাহিত হচ্ছে কৌরব পাণ্ডবের, আর সেই যুদ্ধে তুমি হয়েছে অর্জুনের সারথি। বাহ, চমৎকার! একই লীলা তোমার যদুপতি। জননী, আমি তো ধর্মযুদ্ধে অর্জুনের সারথি নিমিত্ত মাত্র। মহারাজ দুর্যোধনকে তো আমি রিক্ত হস্তে ফেরাইনি। আমার চেয়ে মহাশক্তিমান নারায়ণী সেনা আমি তাকে দান করেছি, এবং আরো কথা দিয়েছিলাম অর্জুন সখা কৃষ্ণ কখনো পাণ্ডবদের হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরবে না। কত ছলনার তুমি করবে যদুপতি! যার নাম তুলসী পত্রে লিখে অর্জুনের রথে ফেলে দিলে সেই রথ আপনিই চলে, আর তাদের কেশাগ্র স্পর্শ করবে এমন বীর যোদ্ধা ভূমণ্ডলে আছে নাকি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না জননী। ওগো নারায়ণ, সৃষ্টির অমোঘ বিধান যে তোমারই হাতে। অহিংসা যদি পরম ধর্ম হয়, তাহলে প্রতিহিংসার আগুন জেলে কৌরব পাণ্ডবের যুদ্ধে তোমার হাতের সুদর্শন চক্রের রেখা
প্রজ্বলিত কেন? কেন তুমি তৃতীয় পাণ্ডব অর্জুনের সারথি হয়ে তাদেরকে দিয়ে ভাতৃ হত্যার প্রতিশোধ নিতে চাইছো? তাহলে শোনো মাতা, এই যুদ্ধের মূল হোতা মাতুল সকল। পাণ্ডবরা এই যুদ্ধে অস্ত্র ধরতে চায় না। ধর্মরাজ নীরব নিথর অর্জুন গান্ডীব ছেড়ে সন্ধির ধ্বজা উড়াতে চেয়েছিল। সকলে যদি যুদ্ধক্ষেত্রে নীরবতা পালন করে, তাহলে আমার সৃষ্টি যে বিফল হবে মা, সকলের প্রতিজ্ঞা যে ব্যর্থ হবে। তবে আর দেরি কেন? শত্রুর রক্তে ভেজা কুরুক্ষেত্রের বুকে তুমি বাজাও তোমার বিজয়ী পঞ্চজন্য। মাতা গান্ধারী, জয়ের তরি কুলে সে আবার অকুলে ডুবে যাবে। তোমার বৃদ্ধ পিতার পঞ্জারে স্থিত অক্ষগুটি শকুনি যে মারণ অস্ত্র হিসেবে তৈরি করেছে। কৌরব ধ্বংসের অভিসন্ধি মনের মধ্যে সঞ্চয় করে রেখেছে, তার প্রতিজ্ঞা পূর্ণ হবে কি করে? ভাতৃহত্যা পিতৃহত্যার প্রতিশোধ না নিয়ে শকুনি কি পারবে চির শান্তিতে নিদ্রানিত হতে? কুচক্রী নারায়ণ, সবই তোমার লীলা। আমি বুঝেছি, শকুনির বিষাক্ত দংশন দুর্যোধনের দেহ মন প্রাণ বিষিয়ে দিয়েছে। তাই তো এমন সহজ সরল মানুষকে কেন বাধ্য করেছিলে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে? তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তোমার কণ্ঠস্বর থেকে। কালের আহ্বান মাতা, তাই তো তোমার ভাগ্নিক পুত্রদের কালবক্ষে প্রেরণ করেছে মহাকাল। অধর্মের বিনাশ, ধর্মের স্থাপন, এই যে সৃষ্টির নিয়ম মাতা। যদুপতি, তাই তো ভারাক্রান্ত ধরণীর ভার বিমোচনে তুমি হও আমার সহায়। সব পাপ ধুয়ে মুছে নতুন করে প্রাণের সঞ্চার হোক হস্তিনানগরে। কি আমার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যাচ্ছে কেন? আমার সমস্ত বিবেক মনুষ্যত্ব মায়া মমতা নিঃশেষে লীন হয়ে যাচ্ছে। অন্তরের অন্তঃস্থলে দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে কি ধ্বংস, প্রলয়, ভূমিকম্প, নাকি আজ পৃথিবীর শেষ দিন? না, আমি আর সহ্য করতে পারছি না। আমার পায়ের নিচের মাটি যেন টলমল করছে। দু চোখে নেমে আসছে শ্রাবণের অশ্রুধারা। এই নির্মম ধ্বংসের লেলিহান অগ্নিশিখা আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। শূন্য কৌরব শিবির, চারিদিকে গলিত সবের গন্ধ। তবে এই দুর্যোধন তার প্রতিজ্ঞা থেকে এক পাও টলেনি। আমার শেষ রক্তবিন্দু থাকতে ওই পাণ্ডবদের কাছে কখনো মাথা নত করব না। মায়ের আশীর্বাদে আমার সমস্ত শরীর লোহায় পরিণত হয়েছে। তাই দুর্যোধনকে পরাজিত করবে এমন শক্তি পাণ্ডবদের নেই। আছে হে কৌরব নিপতি, অহংকারের দর্প চূর্ণ করতেই এই পাণ্ডব যোদ্ধা ভীমসেন আছে। আমি জানতাম দুর্যোধনের কাছে নত স্বীকার করতে ধর্মরাজ নিশ্চয়ই সন্ধির দূত পাঠিয়েছে। স্তব্ধ হও বাক্যের বুদ্বোধ। অহংকারের স্পর্ধা কাকে দেখাচ্ছ? ধর্মরাজ সন্ধির দূত পাঠায়নি, পাঠিয়েছে তোমার মৃত্যুদূত।
বিকদর মূর্খ তুমি ভেবেছ কুচক্রী নারায়ণ তোমাদের সহায় বলে এই দুর্যোধন ভয়ে কম্পিত হবে। এ বাসনা তোমার কাল্পনিক। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জমের সঙ্গে রসিকতা করছো দুর্যোধন। তোমার পাপের তরি ধ্বংসের কুলে এসে গেছে। তাই নাকি? লজ্জা করে না তোমার? লজ্জা করে না অসহায় এক শিশু পুত্রকে সপ্তরথী মিলে নিধন করতে? লজ্জা করে না বংশের কুলবধূর সম্ভ্রম হানি করতে? ভীমসেন! আমি জানতাম তুমি ক্রোধী অবুঝ, কিন্তু এতখানি নির্বোধ তা আমি জানতাম না। নীতিজ্ঞান কাকে শোনাচ্ছ? যে নীতিজ্ঞান কি তোমাদের আছে? যদি থাকতো তাহলে অঙ্গরাজ কর্ণের রথের চাকা যখন মেদিনী গ্রাস করেছিল, অর্জুন কি করে পারলে ওই অসহায় মুহূর্তে তীর নিক্ষেপ করতে? বীর হয়ে এই কি বীরের ধর্ম? কপট বাক্য রণাঙ্গনে শোভা পায় না দুর্যোধন। এতই যদি মহৎ, তাহলে আমার পিতার প্রাপ্য রাজ্য ফিরিয়ে দিলে না কেন? কেন সখা কৃষ্ণকে অপমান করে ফিরিয়ে দিলে? তার যোগ্য জবাব এই গদাঘাতে তোমাকে বুঝিয়ে দেব। ওহে অধর্মের কিঙ্কর পাপাচারী দুর্যোধন, আজই তোর জীবনের শেষ দিন। দুর্যোধন ভীতু নয় ভীমসেন, মৃত্যুকে সে হাসি মুখে বরণ করবে, কিন্তু তোমাদের মতো ভীতু হয়ে কৃষ্ণের চরণ তলে সে কখনো আশ্রয় নেবে না। এতই যদি মহামানী, তবে সর্বাগ্যে 10 অক্ষহীনী নারায়ণী সেনা গ্রহণ করেছিলে কেন? তখন ভাবিনি ওই কুচুক্তি হতে কৌরবদের ভাগ্য রবি অস্তমিত হবে। তাই ওই নারকীয় ছলনার যোগ্য জবাব দিতে এই দুর্যোধন একাই যথেষ্ট। প্রস্তুত হও, প্রস্তুত হও মধ্যম পাণ্ডব, রণ পিপাসা মিটাবো আজি যুদ্ধ সমরে। ওহে দুর্যোধন, 59 ভাই গেছে অস্তা চলে, তুমি ছাড়া কেহ নেই এই কৌরব কুলে। মৃত্যুর জপমালা করো হে শরণ, এই ভীমের গদা খাতে তোর হইবে মরণ। ভীমসেন, ভূমে পতিত কেন? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। কোথায় গেল, কোথায় গেল তোমার দাম্ভিক? ডাকো, ডাকো তৃতীয় পাণ্ডব অর্জুনকে, দেখিব কেমনে শক্তিধর। আর না হয় ধর্মরাজকে তৃণ ধারণ করে আমার সামনে আসতে বলো, তবেই তোমরা পরিত্রাণ পাবে। তোমার পাপের বিধানে খুলে গেছে নরকের দ্বার। সব অহংকার এখনই করিব চূর্মার, ক্ষত্রিয় রক্ত রাখে শিরায় শিরায়। এই গদা খাতে দেহ আজি লুটাবো ধরায়।
পাঞ্চালী, 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 দেখে যাও, তোমার চরম শত্রুকে আমি ধন করেছি। তোমার তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি পাঞ্চালী। এবার তুমি মুক্ত বেনি বন্ধন করো, মুক্ত বেনি বন্ধন করো। ভীমসেন, ভীমসেন, গধা যুদ্ধের নীতি করিয়া লঙ্ঘন, পাপ জঙ্ঘায় আঘাত করে করিলে জখম। মাতা গান্ধারী, তোমার তোমার আশীর্বাদ ব্যর্থ হয়ে গেল, বা ব্যর্থ হয়ে গেল। তোমার তোমার অভয় বাণী মূর্খ বলে আমি কর্ণপাত করিনি। তাই অন্তিম লগ্নে আর আর একবার বলো মা, দুর্যোধন, দুর্যোধন, আমার কথা শোন বাবা, আমার কথা শোন। এই মরণ পণ যুদ্ধ তুই বন্ধ কর। মাতুল শকুনের কুমন্ত্রণা তুই কর্ণপাত করিস নে বাবা, তুই কর্ণপাত করিস নে। পাণ্ডবদের প্রাপ্য ভূমি ইন্দ্রপ্রস্থ তুই ফিরিয়ে দে মাগো, মাগো। আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। দুর্যোধন, পরম শান্তির নিদ্রা লগ্নে কে আমার নাম ধরে ডাকে? স্থির হও দুর্যোধন। নারায়ণ, মরুণ শিহরে তুমি এসেছো দয়াময়। আমি যে সত্যের ধারক, পুণ্যের পালক। হেরি তব পরু ভরিছ ভুবন, হে করুণাময়, কটু বাক্য তিরস্কার করেছি তোমায়। পাপী আমি, ধরিতে দাও তব যুগল চরণ। দুর্যোধন, একাদশ অক্ষহিনী নিয়া যাও তুমি স্বর্গধামে। পরম অমৃতবাণী একই সত্য পুরাতনী। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। দুর্যোধন, কোথায় আমার পুত্র দুর্যোধন? আহ, একে এই অসময়ে পেচকের ডাক কেন? চারিদিকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার। এই রণাঙ্গনে কোথা পাই আমি তারে? মানি পুত্র মোর মায়ের উপর অভিমান করে কোথায় আছিস লুকায়ে? সাড়া দে বাবা, সাড়া দে আমায়। ওরে অবুঝ পুত্র মোর, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। মাতা, এতক্ষই শ্মশান ভূমিতে আর কেউ সাড়া দেবে না মা। কিন্তু তোমার কৃতকার্য সম্পন্ন হয়েছে তো কৃষ্ণ।
এই দিনের জন্যই তো তুমি অপেক্ষা করছিলে। মাতা, অনুতাপে দগ্ধ না হই হস্তিনায় ফিরে যাও, যেখানে তোমার পুত্রবধূগণ স্বামী শোকে বিহল। তাদের তীব্র আর্তনাদ থামাতে তাদের একমাত্র সান্ত্বনার আশ্রয় তো তুমি মাতা। চুপ করো, চুপ করো যদুপতি, তুমি চুপ করো। তুমি আমাকে মায়াবী মানায় ভোলাতে এসেছো। আমার শতপুত্র চলে গেল, এখন মা বলে ডাকার আমার কেউ নেই, কেউ না। অবুঝ না মাতা, দুর্যোধন তোমায় যে সম্মান ঐশ্বর্য ভালোবাসা দিয়েছে, পাণ্ডবরাও তোমাকে মাতৃজ্ঞানী পুজো করবে মা। আর কত ছলনা তুমি করবে যদুপতি? মায়ের অন্তর বিদীর্ণ করে পুত্র সুখে সান্ত্বনার প্রলেপ দিতে এসেছো। মাতা, আমার শতপুত্রের মধ্যে তুমি আমাকে একটি পুত্র ভিক্ষা দিলে না। এত কঠোর তোমার মনোবৃত্তি, সব পুত্রদের তুমি কালের কবলে পাঠিয়ে দিলে। কালগ্রহ যে অধর্মের বিনাশ করে মা। তোমার তোমার কোনো নীতি বাক্য আমি শুনতে চাই না। সত্যি তুমি যদি আমাকে মাতা বলে সম্বোধন করো, তাহলে এই আমি আঁচল পেতে দিলাম। মাতা, দাও, ফিরিয়ে দাও সমস্ত পুত্রের প্রাণের বিনিময়ে আমাকে একটি পুত্র আমার বুকে ফিরিয়ে দাও। এক বীজ পড়লে মাটিতে অরণ্য জন্মায় সেথায় আলো নাশিতে। অধর্মের বীজ যদি একবার মাটিতে পড়ে, হাজার হাজার পাপের জন্ম নেবে সেই বীজের অঙ্কুর ধরে। যদুপতি, তোমার ছলনার গুণকীর্তন যেই করুক না কেন, আমি তোমাকে মন থেকে মানতে পারবো না যদুপতি। মাতা, এই রক্তক্ষয়ী সংগ্রাম সারা বিশ্ববাসী মনে রাখবে, আর সেই সঙ্গে এও মনে রাখবে তুমি হচ্ছ কুচক্রী নারায়ণ। মায়ের উপযুক্ত কথা বলেছ দেবী। আমি যে ভারাক্রান্ত ধরণীর ভার বিমোচনে সদয় হয়েছি, তুমি আমার সদয় হও। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের রক্তাক্ত চিত্রপটে অস্তুদে লিখে থাকবে আরেকটি পবিত্র নাম। তিনি শুধু কৌরব জননী নন, পাণ্ডব জননী নন, তিনি হলেন বিশ্বমাতা গান্ধারী জননী। যদুপতি, স্মরণ রেখো মাতা। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনম সৃজমহম পরিত্রাণায়ং সাধনং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদুপতি।